চার সদস্যের পরিবার, বাবা নুরুজ্জামান, মা আয়েশা আক্তার, নওরা আর তার 7 মাসের ছোট ভাই আরশান। ঈদ উল ফিতরের আনন্দ উদযাপনে গ্রামের বাড়ি গিয়ে স্মৃতি ধরে রাখতে এভাবেই ছবি তুলেছিলেন পরিবারটি। এই ছবি এখন সারা জীবন পোড়াবে নুরুজ্জামান আর শিশু নওরাকে। ছবির অর্ধেক অংশ জুড়ে থাকা অপর দুজন আর বেঁচে নেই। পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। বুধবার রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসে ছিলেন নুরুজ্জামানের স্ত্রী ও সন্তান। ঘটনার সময় মেয়েকে নিয়ে চিপস কিনতে ঘাটে গিয়েছিলেন তিনি। ফিরে এসে জানতে পারেন তার প্রিয়জনদের নিয়ে বাসটি পানিতে পড়ে গেছে। মুহূর্তে সবকিছু বদলে যায়। ঈদ শেষে ঝিনাইদহের শৈলকুপা থেকে ঢাকায় ফেরার পথে এমন দুর্ঘটনায় যেন তার জীবনের সব আলো নিভে যায়। নুরুজ্জামানের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকুল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে সেখানে নেমে আসে শোকের ছায়া। তার বাবা কামরুজ্জামান প্রস্তুতি নিচ্ছিলেন সাভারের নয়ারহাটে যাওয়ার, যেখানে আয়েশা ও তার শিশুপুত্রকে দাফন করা হবে। তিনি জানান, নুরুজ্জামান ও আয়েশা দুজনেই ঢাকার সাভার ও মিরপুরের সিআরপি হাসপাতালে চাকরি করতেন। ঈদ উপলক্ষে সন্তানদের নিয়ে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসেন। বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। সেদিন বিকেলে নুরুজ্জামান ফোন করে বাবাকে কাঁদতে কাঁদতে বলেন, আব্বা, আমার সব শেষ। আপনার বৌমা আরশান পদ্মায় তলিয়ে গেছে। সেই সময় তিনি জানান, মেয়েকে নিয়ে চিপস কিনতে গিয়ে তিনি বেঁচে যান। ঘাটে দীর্ঘ সময় অপেক্ষার পর রাত 3টার দিকে উদ্ধার কর্মীরা বাসের ভেতর থেকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে। পরিবারের স্বজনরা জানান, প্রতি বছর ঈদের ছুটিতে নুরুজ্জামানদের বাড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প বসত। তার ভাতিজা মুবাশশির আহমেদ বলেন, চাচা চাচি মিলে এই উদ্যোগ নিতেন, তবে এবার অসুস্থতার কারণে সেটি করা হয়নি। ঢাকায় ফেরার আগের দিন আত্মীয় বুলবুল আহমেদের সঙ্গে শেষবার কথা হয়েছিল নুরুজ্জামানের। তিনি বলেছিলেন, ভাগ্নে, আগামীকাল চলে যাচ্ছি, দেখা হবে না। তখন কেউ ভাবেননি সেটি হয়ে থাকবে শেষ বিদায়। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতিয়া ফেরিঘাটে তলিয়ে যাওয়া বাসটি বৃহস্পতিবার উদ্ধার করা হয়। আয়েশা ও আরশান সহ মোট 26 জনের মরদেহ শনাক্ত করা হয়। এই দুর্ঘটনায় একটি পরিবারের মা আর ছোট আরশান হারিয়ে গেলেও বাবার সঙ্গে বেঁচে আছে ছোট্ট নওরা, যার কানে গোজা লাল ফুল এখনো একটি অমোচনীয় স্মৃতির প্রতীক।